টাকা লুটপাট করে বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে প্রচণ্ড রকম চাপে ফেলে দিয়ে গেছে পতিত স্বৈরাচার, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা একে একে বাস্তবায়ন করছে তার সরকার। কুমিল্লাকে বিভাগ করার প্রতিশ্রুতিও দেন তিনি। একই সঙ্গে চাঁদপুরে কৃষি বিশ্ববিদ্যালয় করার ঘোষণাও দেন তারেক রহমান। কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। দেশে সবুজ বিপ্লব ঘটাতে খাল খননের কর্মসূচি চালু করে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেরিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার এই উদ্যোগে দেশে কৃষিতে আমূল পরিবর্তন ঘটে। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে বাবার পথে হাঁটছেন তারেক রহমান। 1978 সালে চাঁদপুরের ঘোষেরহাট এলাকায় যে বিশ্বখাল খনন করেছিলেন জিয়াউর রহমান, সময়ের পরিক্রমায় শুকিয়ে যাওয়া সেই খাল পুনঃখনন করলেন তারেক রহমান। পুনঃখনন করেছেন চাঁদপুরের শাহরাস্তির টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুখ বাজারের খোর্দখাল। বাংলাদেশের 20 কোটি মানুষের 40 কোটি হাত, এই 40 কোটি হাত যদি নেমে আসে, এই 40 কোটি হাত যদি একসাথে কাজ করা ধরে, ইনশাআল্লাহ বাংলাদেশকে আমরা পৃথিবীর বুকে একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হব। জনাব তারেক রহমান। এর আগে কুমিল্লার বরুড়ায় লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনস্রোত জনসভায় রূপ নেয় পথসভার। দায়িত্ব গ্রহণের পর বিএনপি যে পর্যায়ক্রমে প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সেই কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। দেশের মানুষকে বলেছিলাম খাল খনন করব, আপনারাই বললেন কাজ শুরু করেছি। দেশের মানুষকে আমরা বলেছিলাম আমরা মা বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব, সেটাও তো শুরু হয়েছে নাকি? আচ্ছা, দেশের মানুষকে আমরা বলেছিলাম আমরা কৃষক ভাইদের হাতে কৃষক কার্ড দিব, সেই কাজ শুরু হয়েছে। তার মানেটা দাঁড়ালো বিএনপি জনগণের কাছে যেই ওয়াদা দেয়, বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে থাকলে সেই ওয়াদা বিএনপি পূরণ করে। প্রধানমন্ত্রী বলেন, লুটপাটের মাধ্যমে বিদেশে টাকা পাচার করে দেশের অর্থনীতিকে প্রচন্ড চাপে ফেলে দিয়ে গেছেন পতিত স্বৈরাচার। বিগত 17 বছর যে স্বৈরাচার ছিল, দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে পাচার করে দিচ্ছে। সেই জন্য এই মুহূর্তে দেশের অর্থনৈতিক অবস্থা চাপের মুখে আছে। সেজন্যই আমাদেরকে কষ্ট করতে হবে, আমাদেরকে পরিশ্রম করতে হবে এবং সেজন্যই আমাদেরকে ধৈর্য ধরতে হবে। বহু মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, তাই সবাই মিলে দেশকে পুনর্গঠন করতে হবে বলেও জানান সরকার প্রধান। বিরাট স্বৈরাচারের কবলে পড়েছিল এই দেশ, এই দেশের মানুষ। সেই স্বৈরাচার থেকে, কবল থেকে এই দেশকে, দেশের মানুষ মুক্ত করেছে যেভাবে ঠিক 1971 সালে হানাদার বাহিনীর হাত থেকে বাংলাদেশের মানুষ স্বাধীনতাকে ছিনিয়ে নিয়ে এসেছিল। দেশ শুধু স্বাধীন করলে হবে না, পরবর্তী কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা। কুমিল্লাবাসীর মতের গুরুত্ব দিয়ে কুমিল্লাকে বিভাগ করারও প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। এছাড়া চাঁদপুরে কৃষি বিশ্ববিদ্যালয় করারও প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি, ক্ষমতা গ্রহণের প্রথম 3 মাসে খাল খনন, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজের শুভ সূচনা করেছে দলটির প্রধান তারেক রহমান। সরকার প্রধান হিসেবে তারেক রহমান বলছেন, শুধু কেন্দ্র নয়, তৃণমূলের উন্নয়নও এমন প্রতিশ্রুতিতে আশায় বুক বেঁধেছে এই অঞ্চলের মানুষ। মাইদুর রহমান রুবেল, RTV, বরুড়া, কুমিল্লা।